So the task is to write a program in Java that asks the user for an user input and print the individual digits forward from left to right. Anyway, so এর আগের ল্যাবগুলোতে মেবি অলরেডি করানো হয়েছিল যে 3 2 7 6 8 এটাকে প্রিন্ট করা যেত উল্টা ওয়েতে, লাইক 8 6 7 2 অ্যান্ড 3, বাট এইখানে আমার সেটা না করে আমাকে এই ওয়েতে প্রিন্ট করতে হবে 3 2 7 6 8। ওকে, সো এটার জন্য আমরা যেই টেকনিকটা নিতে পারি সেটা হলো, প্রথমে আমরা এই সংখ্যাটাকে উল্টাবো। আই মিন 3 2 7 6 8কে আমার ট্রান্সফর্ম করতে হবে 8 6 7 7 2 অ্যান্ড 3তে। দেন আমি ওই টেকনিক যদি ইউজ করি, প্রতিবার মড করব, মড করলে লাস্টের ডিজিট আসবে, দেন এটা প্রিন্ট করব, দেন ফ্লোর ডিভিশন অথবা আমরা যেটা বলি ইন্টিজার ডিভিশন করে সেটাকে একটা ইন্টিজারের মধ্যে স্টোর করব। অ্যাজ এ রেজাল্ট লাস্টের ডিজিটটা অমিট হয়ে যাবে। দেন সেম আবার যদি মড করি, দেন এই ডিজিট আসবে, এরপর এই ডিজিটটা প্রিন্ট হবে। সো আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুটটা পেয়ে যাব এভাবেই। সো আমরা কোড করি, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এন্ড n is equal to 0। ওকে, সো আমি আরেকটা ইন্ট নিয়ে নিলাম, নাম নেই, রিভার্স নাম। ওকে, সো while n is not equal to 0, I should do reverse sum into equal 10, then reverse sum plus equal। ওকে, আমি একটু ভেঙে লিখি, একসাথে না লিখে। ইন্ট ডিজিট নামে একটা জিনিস ইউজ করি। সো এটা লাস্ট ডিজিটটাকে হোল্ড করবে, স্টোর করবে আমার জন্য। সো লাস্ট ডিজিট আমি পেতে পারি এনকে মড করে 10 দিয়ে। ওকে, দেন লাস্টের ডিজিটটাকে আমার নতুন যে রিভার্স নাম এটার মধ্যে অ্যাপেন্ড করতে হবে। সো এটার জন্য আমরা যেই কাজটা করবো, রিভার্স নাম প্লাস ইকুয়াল ডিজিট। ওকে, অ্যান্ড দেন আমি আমার এনের ভ্যালুকে 10 দিয়ে ডিভাইড করে সেটাকে স্টোর করে দিচ্ছি। সো this is a local variable. No, this isn't a local variable. ওকে, এনিওয়ে, সো আমি এটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, মোস্ট প্রবলি ইনিশিয়ালাইজেশন চাচ্ছে সে। ওকে, এই পর্যায়ে যদি এসে আমি প্রিন্ট করি, আমি দেখব আমার সংখ্যাটা রিভার্স হয়ে গেছে। আচ্ছা, আমি একটু প্রিন্ট করে দেখাই, দেন বাকি ফার্দার কোডটা করছি। রিভার্স নাম। ওকে, সো আমি যদি ইনপুট দিই 1 2 3 4 5, আই এম এক্সপেক্টিং 5 4 3 2 1। ওকে, 5 4 3 2 1 পাওয়া গেল। এইবার এই 5 4 3 2 1 থেকে আমি একটা একটা করে যদি সংখ্যা প্রিন্ট করি কমা দিয়ে, দেন আমার এক্সপেক্টেড আউটপুটটা পেয়ে যাব। সো এটার জন্য আবার আরেকটা while লুপ লিখতে হবে। while this time reserve num is not equal to 0। ওকে, ফাইন। সো আমি নিব int digit is equal to reverse num mod 10। ফাইন, এখন আমি যেই কাজটা করব সেটা হলো reverse num slash equal 10। ওকে, অ্যান্ড আমি এখন প্রিন্ট করতে চাই প্রিন্ট, আচ্ছা এরর না, আউট। ওকে, সো এখন আমি প্রিন্ট করতে চাই সংখ্যাটিকে ডিজিট, অ্যান্ড আমরা যদি ভালোভাবে দেখি একটা কমা অ্যান্ড একটা স্পেস আছে। ওকে, সো এখানে আসলে কোডটা শেষ নয়, আমাদের একটু তো এরর হবেই, কারণ ইফ এলস ইউজ করে দেন প্রিন্ট করতে হবে। এই কন্ডিশনটা হবে যদি ইফ রিভার্স নাম ইজ নট ইকুয়াল টু 0, দেন এটা প্রিন্ট করা হোক। আমার কোনো প্রবলেম নাই। else what you do, জাস্ট এক্স্যাক্টলি যেটা আছে সেটা প্রিন্ট করে দেন, আমার কোনো
কিছুর দরকার নাই। ওকে ওকে, সো এটা যেখানে প্রবলেমটা হয়েছে, এক্সট্রা এরর হ্যাপনিং, লেট মি ডিবাগ। ওকে, সো আমরা যদি এখন রান করি 32768, এক্সট্রিমলি সরি, প্রিন্ট এলএন ইউজ করা যাবে না, অনলি প্রিন্ট ইউজ করতে হবে। ওকে 32768, ওকে, সো আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুটটা পেয়ে গিয়েছি। ধন্যবাদ।